বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমায়াতুন নূর। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কের জুমার নামাজে মোটরবাইক হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবক আটক। এবার যুক্তরাষ্ট্রেও একই ব্যক্তি দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত। 25 বছর বয়সী ওই ব্যক্তি নেভাডার রেনো এলাকার বাসিন্দা। ভারতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত, একদিনে 1021 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 14, ব্যাপক ক্ষয়ক্ষতি। লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত, রাজপথে বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ। ভারতে বিনিয়োগ স্থগিত করেছে আলিবাবা। দুদেশের চলমান উত্তেজনার কারণে কোনো কোম্পানিতে নতুন করে বিনিয়োগ করবে না চীনা প্রতিষ্ঠানটি। নতুন ফিচার নিয়ে আরও সময় উপযোগী রূপে আসছে গুগল ক্রোম। শিগগিরই যুক্ত হচ্ছে ট্যাব গ্রুপিং, কিউআর কোডের মাধ্যমে ইউআরএল শেয়ারিং সহ নানা সুবিধা। এবং আইসিসির নিয়ম ভেঙেও বেঁচে গেলেন মোহাম্মদ আমির। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বলে লালা লাগিয়ে নিয়ম ভেঙেছেন পাকিস্তান পেসার। এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। 28 আগস্ট জুমার নামাজে চলাকালীন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করেছে পুলিশ। মুসল্লিরা জানান, শুক্রবার বেলা 1টার দিকে জুমার নামাজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদের ভেতরে স্থান সংকুলন না হওয়ায় এবং করোনা ভাইরাস জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মুসল্লিরা ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন। নামাজ শুরু হওয়ার আগে মোটরসাইকেলে আরোহী এক কৃষ্ণাঙ্গ যুবক উত্তেজনাকর কথা বলতে থাকেন। এক পর্যায়ে মুসল্লিদের ওপর মোটরবাইক উঠিয়ে দেয় সে। এতে কয়েকজন মুসল্লি আহত হন। উদ্ভুত পরিস্থিতিতে মুসল্লিরা হামলাকারীদের ঘিরে রেখে পুলিশ খবর দেন। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লিদের কবল থেকে পুলিশ কৃষ্ণাঙ্গ যুবকটিকে তাদের হেফাজতে নেন। হামলাকারী যুবকের পরিচয় জানা যায়নি। আহত মুসল্লিরা চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এবার যুক্তরাষ্ট্রেও একই ব্যক্তি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, তারা এমন একজনকে খুঁজে পেয়েছেন যিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। 25 বছর বয়সী ওই ব্যক্তি নেভাডার রেনো এলাকায় বসবাস করেন। গত এপ্রিলে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। সে সময় তার দেহে করোনার মৃদু সংক্রমণ দেখা দেয়। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত এপ্রিলে প্রথমবার করোনায় আক্রান্ত হন নেভাডার 25 বছর বয়সী ওই ব্যক্তি। সে সময় তার দেহে করোনার মৃদু সংক্রমণ দেখা দেয়। মে মাসের শেষের দিকে নতুন করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার তার দেহে আগের চেয়ে আরও বেশি সমস্যা দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে তিনি আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইউনিভার্সিটি অব নেভাডা, রেনো স্কুল অব মেডিসিন এবং নেভাডা স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরি গবেষকরা ওই ব্যক্তির দ্বিতীয়বার সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছেন। তারা জানিয়েছেন, দুবারের সংক্রমণে তার শরীরে আলাদা দুটি ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে তারা জোর দিয়ে বলেছেন যে এই ভাইরাসে দ্বিতীয়বার সংক্রমণের ঘটনা বিরল। তবে এর আগে হংকংয়েও একই ব্যক্তির দ্বিতীয়বার আক্রান্তের ঘটনা সামনে এসেছে। প্রায় 4.5 মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন ওই ব্যক্তি। পরবর্তীতে আবারও তার মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ বিষয়ে সেখানকার বিজ্ঞানীরা বলেছেন, অল্প কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। ভাইরাসের জিনগত সিকোয়েন্সিংয়ে দেখা গেছে ওই ব্যক্তির শরীরে ভাইরাসের দুটি প্রজাতি পাওয়া গেছে।
যা স্পষ্টতই ভিন্ন। হংকংয়ের একজনের ঘটনা বিশ্বে প্রথমবারের মতো পরীক্ষায় দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার নিশ্চিত প্রমাণ। এদিকে একই ব্যক্তির দুবার সংক্রমণের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, একজন রোগীর ওপর ভিত্তি করে কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছানোই জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন, ফের সংক্রমিত হওয়ার ঘটনা বিরল হলেও গুরুতর নয়। যারা করোনায় আক্রান্ত হন তাদের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা পুনরায় সংক্রমিত হওয়া থেকে তাদের রক্ষায় সহায়তা করে। তবে সবচেয়ে গুরুতর অসুস্থ রোগীদের শরীরে শক্তিশালী প্রতিরোধ দেখা গেছে। তবে এই সুরক্ষা অথবা ইমিউনিটি কতদিন টিকে থাকতে পারে তা এখনো পরিষ্কার নয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ভারতে করোনায় সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। শনিবার দেশটিতে ৭৬,৪৭২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। মাস জুড়ে ভারতে করোনায় সংক্রমণ ছিল বিশ্বের সর্বোচ্চ। টানা সংক্রমণে ঊর্ধ্বগতিতে করোনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ রূপে নিয়েছে দক্ষিণ এশিয়ার ভারত। মহামারী প্রাদুর্ভাব শুরুর পর ভারতে এখন পর্যন্ত ৩৪,৬০,০০০-এর বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বের সর্বাধিক আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরপরই দেশটির অবস্থান। গত ২ সপ্তাহে বেশি সময় ধরে উল্লেখিত দেশ দুটির চেয়ে ভারতের দৈনিক সংক্রমণ ছিল গোটা বিশ্বের সর্বোচ্চ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১,০২১ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মহামারী করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৬২,৫৫০ জনে। এদিকে আগামী সপ্তাহ থেকে ভারত জুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ঘূর্ণিঝড় লরার প্রভাবে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে ওই ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাব বিভিন্ন দুর্ঘটনায় লুইজিয়ানা অঙ্গরাজ্যে ১০ জন এবং টেক্সাসে ৪ জন প্রাণ হারিয়েছে। শক্তিশালী এই ঝড়ের আঘাতে লেক চার্লস এলাকায় বহু বাড়ি ঘরের ছাদ উড়ে গেছে। কাচের দরজা জানালা ভেঙে পড়ে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় লরা যখন আঘাত হানে তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসের অন্তত ২,৮৫,০০০ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে ফেডারেল সরকারকে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস। রেড ক্রস জানিয়েছে, ওই ২ অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধার ও সহযোগিতা করতে ন্যাশনাল গার্ডের প্রায় ১৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় লরা এখন বেশ কিছুটা শক্তি হারিয়েছে, তবে বিভিন্ন রাজ্যে এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছেই। এদিকে হাইতিতে ঘূর্ণিঝড় মার্কো এবং লরার আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব
বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর। লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। দেশটির অর্থনীতিতে ধস ও দুর্নীতির প্রতিবাদে রাজধানী ত্রিপোলিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ সমাবেশ চলছে। রাজপথে এই বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘাকে বরখাস্ত করেছে দেশটির সরকার। সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতির সম্পর্ক বেশ তিক্ত হয়ে উঠেছে। এর মধ্যেই ফাতিকে বরখাস্ত করা হলো। ত্রিপোলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের বিবৃতিতে বলা হয়েছে, বাশাঘাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ত্রিপোলি এবং অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ নিয়ে তার বক্তব্য এবং বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় তদন্তের মুখোমুখি হবেন তিনি। বিক্ষোভকারীদের বিক্ষোভ করার অনুমোদন ও ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের এবং সেখানে সহিংসতার ঘটনায় তাকে জেরা করা হবে। 2018 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পান বাশাঘা। ভারতে নতুন করে এখন আর কোনো বিনিয়োগ করতে চাইছে না চীনের বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। সংস্থাটির ঘনিষ্ঠ একজন নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারতীয় কোনো কোম্পানিতে নতুন করে কোনো বিনিয়োগ করতে চাইছে না আলিবাবা। শুধু আলিবাবাই নয়, চীনের অনেক প্রতিষ্ঠানই আপাতত ভারতে বিনিয়োগ স্থগিত করেছে। ভারতে কোনো ব্যবসা চালু বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই অনেক প্রতিষ্ঠানের। এমনকি যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল সেগুলো স্থগিত রাখা হয়েছে। ভারতে বেশ কিছু নতুন কোম্পানিতে বিনিয়োগ ছিল আলিবাবার, কিন্তু আলিবাবার নতুন সিদ্ধান্তের কারণে বেশ ধাক্কা খেতে চলেছে এসব প্রতিষ্ঠান। আগামী কয়েক মাসে নতুন করে কোনো বিনিয়োগের কথা ভাবছে না তারা। তবে এরই মধ্যে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে তা সরিয়ে নেওয়া বা শেয়ার তুলে নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আলিবাবা। এদিকে চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছেন ভারত। দেশটির তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না। চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এর ভিত্তিতেই চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি। ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের প্রভাব বাণিজ্যের ওপর পড়ছে। এর ফলে দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমে যাচ্ছে। ভারত সরকার চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এবার বিশেষ সংবাদ। এক ঝাঁক নতুন ফিচার নিয়ে আরো সময়োপযোগী রূপে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম। শিগগিরই এর সঙ্গে যুক্ত হচ্ছে ট্যাব গ্রুপিং, কিউআর কোডের মাধ্যমে ইউআরএল শেয়ারিং, আরো কম সময়ে ট্যাব লোডিং এর মতো সুবিধাগুলো। গুগল জানিয়েছে নতুন ফিচার যুক্ত হলে আরো অন্তত 10% দ্রুত খুলবে ক্রোমের ট্যাব। এতে প্রোফাইল গাইডেড অপটিমাইজেশনের কারণে কোনো পেজ লোড নেবে আগের তুলনায় 10% কম সময়, এবং ট্যাব থ্রটলিং এর কারণে ব্যাকগ্রাউন্ডগুলো চালু থাকা ট্যাবগুলোর প্রভাব কমায় আরো গতি বাড়াবে ব্রাউজারের। গত মে মাসে ঘোষণা হওয়া ক্রোমের ট্যাব গ্রুপিং ও চালু হচ্ছে অবশেষে। এটি একই ধরনের বা নির্দিষ্ট কোনো কাজের জন্য প্রয়োজনীয় ট্যাবগুলোকে একটি গ্রুপে ঢুকিয়ে দেওয়ার সুবিধা দেবে ব্যবহারকারীদের। কেউ চালিয়ে ইচ্ছে মতো রঙও পরিবর্তন করতে পারবেন। নতুন ক্রমে কিউআর কোড ব্যবহার করে কোনো পেজের ইউআরএল শেয়ারিং এর সুবিধাও পাওয়া যাবে। এই কোডগুলো ব্যবহারকারীরা প্রিন্ট, স্ক্যান বা পরে ডাউনলোডও করতে পারবেন। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রোম ব্যবহারকারী ব্রাউজারের অ্যাড্রেস বারে দেখানো কিউআর কোডের আইকনে ক্লিক করলেই এই অপশনগুলো খুঁজে পাবেন। যারা ল্যাপটপে ট্যাবলেট মোড ব্যবহার করেন, নতুন ফিচার আসছে তাদের জন্য। তাদের এক ট্যাবে থেকে আরেকটি ট্যাবে যাওয়ার সুবিধার্থে নতুন টাচ স্ক্রিন ইন্টারফেস, আগের চেয়ে বড় ট্যাব দেখা যাবে ক্রোমে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিউ ইয়র্কের জুমার নামাজে মোটরবাইক হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবক আটক। এবার যুক্তরাষ্ট্রেও একই ব্যক্তি দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত। 25 বছর বয়সী ওই ব্যক্তি ডেভাডার রেনো এলাকার বাসিন্দা।
ভারতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত, একদিনে 1021 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 14, ব্যাপক ক্ষয়ক্ষতি। লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত, রাজপথে বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ। ভারতে বিনিয়োগ স্থগিত করেছে আলিবাবা, দুদেশের চলমান উত্তেজনার কারণে কোনো কোম্পানিতে নতুন করে বিনিয়োগ করবে না চীনা প্রতিষ্ঠানটি। নতুন ফিচার নিয়ে আরও সময় উপযোগী রূপে আসছে গুগল ক্রোম, শিগগিরই যুক্ত হচ্ছে ট্যাব গ্রুপিং, কিউআর কোডের মাধ্যমে ইউআরএল শেয়ারিং সহ নানা সুবিধা। এবং আইসিসির নিয়ম ভেঙেও বেঁচে গেলেন মোহাম্মদ আমির, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বলে লালা লাগিয়ে নিয়ম ভেঙেছেন পাকিস্তান পেসার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালি।